আপনি যদি বলেন যে জাতীয় সরকার আমি গঠন করতে চাচ্ছি না, বা আমার যদি জাতীয় সরকারের পজিশনে আমি যেতে চাচ্ছি না, সেটি যদি হয়ে থাকে, তাহলে তো আমি বলবো যে আপনি কোনোদিন আপনি কোনো একটি অবস্থানে কোনো রিস্কই আপনি নিতে পারবেন না। কজ আমি এই জায়গায় আমি বনে হাঁটলে আমাকে বাঘ খেয়ে ফেলবে। কেউই কিন্তু খুব বড় আকারে বলে নাই যে নির্বাচনে পক্ষপাতিত্ব হচ্ছে। আসলে লেভেল প্লেইং ফিল্ড কেমনে হয়, বা লেভেল প্লেইং ফিল্ড বলতে অ্যাকচুয়াল এটা কি মাত্রাধারা আছে বা কি আছে, সেটা তো আমরা কোনো জিনিস বলতে গেলে, আমি যদি নতুন আজকে এক বলি, এর আগে আমার এটা কম্পারিজনের জন্য আরও একটা বিষয় লাগবে। তো নির্বাচনের জায়গা থেকে আমার মনে হয় এই অবস্থানে আমার এখন পর্যন্ত যত রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে যেই বিষয়টি তুলে ধরছেন, সংস্কার কমিশনের জায়গা থেকে তাদের একটা রিপোর্ট আসে সেই অনুযায়ী হ্যাঁ এবং না ভোট, প্রাথমিক স্তরে আমার মনে হয় এই বিষয়গুলো ওকে যাচ্ছে, এখন পর্যন্ত ঠিক আছে মনে হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে এই নির্বাচনকালীন সময় থেকে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বললেন যে উনি কিভাবে নিশ্চয়তা দিলেন আমি জানি না, যে লুট করা যে অস্ত্র, এই অস্ত্র দিয়ে যে আমাদের উপর একটা অ্যাটাক হবে না বা নির্বাচনে একটা অপ্রীতিকর ঘটনা ঘটবে না, এই নিশ্চয়তা উনি কিভাবে দিচ্ছেন আমার অনেক বড় ডাউট আছে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হলে আপনি একমাত্রিকভাবে কল্পনা করতে পারবেন না। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আপনার প্রার্থী, আপনার ভোট কেন্দ্র এবং থেকে শুরু করে যারা ভোট দিতে যাবে তাদেরও নিশ্চয়তা দিতে হবে, ভোট দিয়ে সে বাসায় আসতে পারবে সেই নিশ্চয়তা আপনার দিতে হবে। আমি গণহারে একটা গটপট্টা লেভেলে একটা কথা আমি বলে দিলাম যে লেভেল প্লেইং ফিল্ড এভাবে হচ্ছে, এভাবে আসলে লেভেল প্লেইং ফিল্ড হয় না। তো দ্বিতীয়ত সেটি হচ্ছে যে আমাদের নির্বাচনী বিধিনিষেধ ভঙ্গের জন্য অনেককে শোকজ করা হচ্ছে। তো কারো ক্ষেত্রে এটি দেখছি যে অনেক বেশি হচ্ছে, কারো ক্ষেত্রে একেবারে হচ্ছে না। এটা কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারে না। কেন হচ্ছে না এখন এটা তো বলতে গেলে স্পষ্টভাবে বলতে হবে, তাহলে পক্ষপাতমূলক দুষ্ট আচরণ করছে, সেটা দিয়ে তো স্পষ্টভাবে এতটুকু বলতে পারি যে তাহলে তার লেভেল প্লেইং ফিল্ড তো সে, যদি পক্ষপাত দুষ্ট আচরণই হয়ে থাকে তাহলে কি প্রত্যাশিত নির্বাচন হবে? অবশ্যই না। এবং আমি এখান থেকে বলছি, আমি এখনো বিশ্বাস করি যে এখন পর্যন্ত নির্বাচনের জন্য আমরা প্রস্তুত হতে পারিনি। এবং এটি না হওয়ার অন্যতম কারণ হচ্ছে, আপনি যত যাই বলেন 5ই আগস্টের আগ মুহূর্তে শেখ হাসিনা সরকার যখন চলে গিয়েছিল এবং পরবর্তী 2 মাস পর্যন্ত আপনি খেয়াল করবেন আমাদের মধ্যে যে ইউনিটি ছিল, এই ইউনিটি ধীরে ধীরে ব্রেকেজ হয়েছে। এই ব্রেকেজ হওয়ার পিছনে আমাদের অনেক বড় কারণ ছিল, বা অনেক বড় আমাদের নিজেদের ল্যাকিংস ছিল। সেটি হচ্ছে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক অংশকে আমরা গভর্নমেন্টের বিভিন্ন অংশে প্রদান করেছি, এবং সেই রিলেটেড ছাত্র সংগঠনগুলোকে আমরা বিভিন্ন অংশ দেখেছি। কেন করলেন আপনারা এটা? এখন কেন করলেন এই প্রশ্নের জবাবে যদি বলতে যে আমাদের গভর্নমেন্ট স্পষ্টভাবে এটা অধিক প্রচলিত একটি শব্দ হয়ে গিয়েছে যে এটা এনজিও গভর্নমেন্ট আমরা বসিয়েছি, যেখান থেকে আমাদের তো কথা ছিল না। তো সেই জায়গা থেকে আমি উভয় পক্ষকে, আমি সেই দিকে যাচ্ছি, স্পষ্টভাবে এতটুকু বলতে চাই যে শুরুতে আমাদের একটা কথা ছিল যে জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে আমরা কাজ করছিলাম, বিএনপির একাংশ সেখানে ভেটো দিয়েছিলেন। এখন কারো জায়গা থেকে কেউই যদি দোষ না নিতে চায়, সেই দোষ তাহলে কার ঘাড়ে আপনি চাপাবেন? আমি রিস্ক যদি না নিই, জাতীয় সরকার গঠন হলে মন্ত্রী মিনিস্টারের তাদের জায়গা থেকে বা উপদেষ্টা তাদের জায়গা থেকে অমুকের নির্দেশনায় চলতে হবে বা অমুকের নির্দেশনায় চলতে হতে পারে, এই জায়গা থেকে আপনি যদি বলেন যে জাতীয় সরকার আমি গঠন করতে চাচ্ছি না, বা আমার যদি জাতীয় সরকারের পজিশনে আমি যেতে চাচ্ছি না, সেটি যদি হয়ে থাকে, তাহলে তো আমি বলবো যে আপনি কোনো একটি অবস্থানে কোনো রিস্কই আপনি নিতে পারবেন না। কজ আমি এই জায়গায় আমি বনে হাঁটলে আমাকে বাঘ খেয়ে ফেলবে, বনে হাঁটলে আমাকে সাপ সবল দিবে, আপনি এই জন্য বনে হাঁটবেন না। এই বিষয়গুলোকে, এই রিস্কগুলো কেউ নিতে চায় না। জাতীয় সরকার হলে কি এখন নির্বাচন পক্ষপাতহীন হতো? আমার কাছে মনে হয় অনেকাংশেই পক্ষপাতহীন হওয়া সম্ভব। আপনি কি? আমার দৃষ্টিতে নির্বাচন পক্ষপাতিত্বহীন হচ্ছে কিনা সেটা নির্ভর করে পার্টিগুলো কি বলছে। এখন পর্যন্ত কোন যে বিএনপি এবং জামাত ইসলামী দুটো বড় পার্টি এখানে আছে, এরা দুজনের মধ্যেই কেউই কিন্তু খুব বড় আকারে বলে নাই যে নির্বাচনে পক্ষপাতিত্ব হচ্ছে, এবং বললে সেটা কিন্তু তাকে দিয়ে বলতে হবে, উদাহরণস্বরূপ দিয়ে বলতে হবে। আর যার মতো বলতেছে এরা বলতেছে যে আমরা বলছি যে এরা বেশি ধর্মীয় জিনিসগুলো আনতেছে, আর ওনারা বলতেছে আমরা উন্নয়নের বিভিন্ন পন্থা বলছি। এটা তো আমাদের টেকটিস বলবে। আর যেটা বললেন যে আমাদের ঐক্যটা নাই, ঐক্য থাকবে না তো। যখন আপনি নির্বাচন করবেন তখন তো ঐক্য করে কেউ নির্বাচন করবে না। যারা বড় পার্টি তারা বলে যে আমি 300 সিট দেওয়ার আমার ক্ষমতা আছে, তারা কেন যাবে অন্যের সঙ্গে নেগোসিয়েট করতে? তারপর দেখেন বিএনপি কিন্তু অনেকগুলো সিট ছেড়ে দিয়েছে যে না ঠিক আছে ঐক্যটা কিছুটা থাকুক, যারা আমার সঙ্গে কাজ করেছে তাদেরকে। এবং ওইসব জায়গায় কিন্তু খুব ভালো ভালো ক্যান্ডিডেট ছিল, তাদের কিন্তু তারা বিদ্রোহ করেছে। এখন অনেকেই বলতেছে যে যারা যাদেরকে সিট দিয়েছে সেই বিদ্রোহীগুলোকেও আবার কন্ট্রোল করে। এটা তো সম্ভব না। আমি বিদ্রোহী, আমার কি আপনি কন্ট্রোল করবে? এক্সপেল করে দিয়েছে, দেন কোনো সমস্যা নাই। ও এক্সপেল করার পরেও কিন্তু অনেকেই কেউই, বেশিরভাগই 2-4 জন হয়তো হয়েছে, উইথড্র করেছে। আর তাছাড়া কিন্তু দে আর কন্টিনিউইং, বিকজ এভরিবডি হ্যাজ গট অ্যান অ্যাসপিরেশন, এভরিবডি হ্যাজ গট। গত 15 বছর যাবত কাজ করতেছে, এখন হঠাৎ করে অন্য জায়গা থেকে একটা লোক তাকে ওই এলাকাতে দিয়ে দিল,
এটা তো নিতে পারে না অনেকে, জিনিসটা বুঝছেন না? সবাই তো যার যার যে আমি যে নাম দিয়ে বলতে চাই না, যার যার টেরিটরি নাই তো, তারা যারা যারা আসছে তারা এই যে রুমিন ফারহানের এগেইনস্টে কিন্তু একজনকে তাড়া করা হয়েছে, উনি কিন্তু ওইটার না, এই যে ভেরি গুড মানে বলে মৌলানা সাহেব হুজুর। তো এখন এই জন্য এখানে কিন্তু ও দাঁড়ায় গেছে। তো এই যে আপনি এইভাবে কিন্তু লেভেল প্লেয়িংগুলো যেটা কথা বললেন, সেটা মোটামুটি ও যেটা বললো এটা ঠিক, এখন ঠিক আছে, এখন পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নেই।